গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজপথ। সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় জামাত নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলনে নামার ঘটনা দেশজুড়ে কৌতূহল ও নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে এই পরিস্থিতিকে সাংঘর্ষিক পথে নয়, বরং রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় ক্ষমতাসীন দল বিএনপি। দলটির শীর্ষ নেতাদের মতে রাজপথে পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা বাড়ানো নয়, বরং নিজেদের কর্মকাণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বারবার জুলাই সনদ বাস্তবায়নে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সনদে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করা হবে। তা সত্ত্বেও রাজপথে বিরোধী জোটের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির তৃণমূলের অনেক কর্মী মনে করছেন, এই আন্দোলন জনগণের দাবি আদায়ের চেয়ে সরকারকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। তবে শীর্ষ নেতারা একে দেখছেন ভিন্নভাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি জানানোর অধিকার সবার আছে, তবে তা হতে হবে পদ্ধতিগতভাবে। তিনি পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে সরকারের কাজে বাধা না দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, জোর করে থাকা কিংবা হটাও সংস্কৃতির অবসান ঘটেছে। তার মতে বর্তমানে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দমনের কোনো আক্রমণাত্মক পরিকল্পনা নেই, তাই সাংঘর্ষিক পরিস্থিতির সংখ্যাও কম। বিএনপি এখন উস্কানির মুখে পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে ইশতেহার বাস্তবায়নে বেশি মনোযোগী। জ্বালানি ইস্যুতে বিরোধী দলকে নিয়ে কমিটি গঠনের উদ্যোগকে ইতিবাচক মানসিকতার প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নেতাদের মতে আন্দোলনের নামে জনভোগান্তি বাড়ানো হলে বা কোনো সুবিধাবাদী চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করলে সমস্যা তৈরি হতে পারে। তাই জনগণকে সচেতন করে জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়াই এখন সরকারের প্রধান উদ্দেশ্য। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।